গল্পটা শুরু হয় এক মেয়েকে নিয়ে যার মনে একটু ঝড় তোলার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক সেই সময় তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে পড়ল। বেচারি কেসি বিরক্ত হয়ে আবার পার্টিতে ফিরে গেল এবং সবাইকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে রাজি করালো। শুরুতে সবই হাসি ঠাট্টায় চলছিল, কিন্তু পরিবেশ খারাপ হয়ে গেল যখন পালা এলো শাও শিয়াওয়েই, একেবারে সোজা সাপটা আর ভীতু ধরনের এক ছেলে। সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো। কেসি তাকে একটা খবরের কাগজের টুকরো দিল এবং একটা অদ্ভুত প্রশ্ন করলো, যদি এটা একটা লাভ লেটার হতো তুমি কাকে দিতে? শিয়াওয়েই ভীতু হলেও সেদিন হয়তো তার ভেতরের হিরো জেগে উঠেছিল। একটুও না ভেবে সে কাগজটা ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে স্কুল ফ্লাওয়ারের হাতে দিয়ে দিল। তারপর যা হওয়ার তাই হলো। পাশেই বসা সেই মেয়ের বয়ফ্রেন্ড রাগে ফেটে পড়ল। ইগোতে আঘাত লাগতেই সে শিয়াওয়েইকে একটা জোরে ঘুষি মারল, আর হাসি খুশির পার্টি সেখানেই শেষ হয়ে গেল। সময়ের সাথে সবাই ঘটনা ভুলে গেল, কিন্তু 3 মাস পর তারা সবাই শাও শিয়াওয়েইয়ের জন্মদিনের নিমন্ত্রণ পত্র পেল। প্রথমে কেউই যেতে চায়নি, কিন্তু যখন জানলো সে কোনো সাধারণ ছেলে নয় বরং এক বড় ধনী পরিবার আর রাজনীতিকের ছেলে, তখন লোভে সবাই হাজির হয়ে গেল। তারা সেখানে পৌঁছে বিশাল বাংলো দেখে চোখ কপালে তুলল। কিন্তু গল্পে আসল টুইস্ট তখন এলো যখন এক চাকর জানালো পার্টি বাংলোতে নয় বরং 1 কিলোমিটার দূরের পুরনো কাঠের কেবিনে হবে। আপনি কি চান আমি গল্পের পরের অংশটাও একই স্টাইলে শুনিয়ে যাই?